নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এই জিনিসটা অনেকেরই অপছন্দের, কিন্তু এইভাবে খেলে অনেকেই ভালোবাসবে। তো আজকে আমার রেসিপিটা শুরু করছি। দেখে নেওয়া যাক কী কী লাগবে রেসিপিতে আর কি কি দিয়ে করলাম। চলুন বন্ধুরা শুরু করি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। তাহলে শুরু করা যাক। প্রথমে এরকম করে কিছু আমার এখানে 5-6টা উচ্ছে আছে, ছোট ছোট ছিল তো 5-6টা উচ্ছে আছে, একটা বেগুন আছে আর একটা ছোট্ট একটা আলু আছে। আলুটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। একটা ছোট পেঁয়াজ আছে, একটা ছোট টমেটো আছে, 1 চামচে হলুদ গুঁড়ো, 1 চামচে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার সঙ্গে একটুখানি লাল লঙ্কা দিয়েছি, একটুখানি ধনে গুঁড়ো, আদা রসুন বাটা 1 চামচ, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ফোড়ে দেবো। তো রান্নাটা আমি শুরু করছি। এটা হচ্ছে উচ্ছের রেসিপি, ঠিক আছে? উচ্ছের রেসিপি অনেকে উচ্ছে নানাভাবে খায়, তো আমার রেসিপিটা একটু অন্য ধরনের, পুরোটাই দেখো। আমি কড়াতে তেল দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে নেব, ঠিক আছে? আলুগুলো আগে ভেজে তুলে নেবো, তারপর বেগুন, তারপরে উচ্ছে। এই যে আমি বেগুন, আলু, উচ্ছে সব ভেজে নিয়েছি। এবার আবার কড়াইতে তেল দিয়ে এই পেঁয়াজটা ভাজবো। যে কড়াইটা ভেজে কড়াইতে তেল দিয়ে আবার পেঁয়াজ ভাজবো। কড়াই তেল গরম, হয়ে গেছে পেঁয়াজটা আমার ভাজা, হালকা লাল করে। এরপর আমি একটু নুন দিয়ে দিচ্ছি একবারে। আর ভাজাতে অল্প অল্প নুন দিয়ে ভেজেছি, ওই জন্য নুনটা ঠিক মতন আন্দাজ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে নুন দিয়ে দিলাম। পেঁয়াজটাও আমার ঠিক লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটাটা, 1 চামচ আদা রসুন বাটাটা, ঠিক আছে? আমাকে আমার বন্ধু বলেছে, দিদি ভাই তোমার ফোনটা খুব নড়াচড়া করে, হ্যাঁ অসুবিধা, মানে একটু স্ট্যান্ডে রেখে করে নাও। সত্যি কথা বলতে আমার রান্নাঘরে সেরকম স্ট্যান্ড রেখে রান্না করার মতন যে একটা প্যাকেজ নেই। ওই জন্য আমি হাতে ধরে এক হাতে ধরি আর এক হাতে রান্না করি। তো জানি অসুবিধা হয়, তবুও বলে রাখছি একটু কষ্ট করে রেখে নিও, হ্যাঁ দিদি ভাইয়ের ভিডিওটা। তো আমি এবার এক এক করে সব দিয়ে দেবো। এই আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দেবো। টমেটোর সাথে সাথে একটু কাঁচা লঙ্কাটা কেটে দিয়ে দিলাম কুচি কুচি করে। এবারে বাকি মশলাগুলো আমি সব দিয়ে দেবো, ঠিক আছে? মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি আসছি আবার। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা আমার কষা কষা হয়ে গেছে, লাল লাল তেল ছেড়ে দিয়েছে একদম। সরি। তো এই হচ্ছে আমার লাল লাল তরকারি কষা হয়ে গেল। এবার আমি এই যে বেগুন, উচ্ছে, আলুগুলো দিয়ে দেবো। আমি করে নিয়ে আসছি। সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, নাহলে মশলাগুলো ঠিক মাখা মাখা হবে না। আর জল দিতে লাগবে না, কেননা আমার আলু ভাজা, উচ্ছে ভাজা সব সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? এটা দিয়ে একটু গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে রাখবো। এই হচ্ছে আমার লাস্ট লুকিং, ঠিক আছে?